এবার তুমি এটা হাতে নিয়ে নাও। আরে এটা কি ব্যাপার? আচ্ছা, স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলার, ওগুলো দেখাও। স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলার ফেসবুক লাইভে। এবং এই মুহূর্তে একটা এখানে যেটি ঘটেছে আসলে, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি যিনি ডাকসুর নির্বাচনে ভিপি পদপ্রার্থী ছিলেন রেজাউনুল হক চৌধুরী শোভন, তিনি এসেছেন, যিনি নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের যিনি নেতা ছিলেন নুরুল, তার কাছে তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে এসেছেন। অর্থাৎ নির্বাচনের এই ভিপি পোস্টটা নিয়ে যত নাটকীয়তা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে এখানে সমাপ্তি ঘটছে। অর্থাৎ তারা এই নির্বাচনটাকে মেনে নেবার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, যারা বেশিরভাগ পোস্টে আসলে জয়লাভ করেছে এই নির্বাচনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুজন যে ভিপি প্রার্থী ছিলেন এবং যিনি হেরেছেন এবং যিনি জিতেছেন, তারা একে অন্যের সঙ্গে কোলাকুলি করছেন এবং একে অন্যকে অভিনন্দন জানাচ্ছেন। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে অভিনন্দন জানাচ্ছেন ভিপি পদপ্রার্থী যিনি ছিলেন ছাত্রলীগের রেজাউনুল হক চৌধুরী শোভন, যিনি হেরে গিয়েছেন প্রায় 2000 ভোটের ব্যবধানে। তিনি কিন্তু নির্বাচিত যিনি হয়েছেন, অর্থাৎ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হককে তিনি এসে শুভেচ্ছা জানাচ্ছেন এবং একই সঙ্গে কিন্তু ঘোষণা দিয়েছেন যে ছাত্রলীগ এই নির্বাচনটা মেনে নিচ্ছে তারা। অর্থাৎ সকাল থেকে যে ধরনের একটা উত্তেজনা তৈরি হয়েছিল বিশ্ববিদ্যালয়ে এবং ভিসির বাড়ির সামনে বিক্ষোভ করছিলেন ছাত্রলীগের নেতা কর্মীরা, সেখান থেকে কিন্তু তারা সরে এসেছেন এবং এরই মধ্যে তারা ঘোষণা দিয়েছেন তারা এই নির্বাচনটাকে মেনে নিতে চান। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে টিএসসির অডিটোরিয়ামে এই মুহূর্তে বিভিন্ন পক্ষের সবাই আছেন, সাংবাদিকরা আছেন, ছাত্রলীগ নেতাকর্মীরা আছেন এবং এছাড়া বাকি যতগুলো প্যানেল আছে যারা ডাকসু নির্বাচনে অংশ নিয়েছিল সে সমস্ত প্যানেলের নেতাকর্মীরাও এখানে আছেন। ইনফ্যাক্ট একদিকে যখন ছাত্রলীগ সকাল থেকেই বিক্ষোভ করছিলেন ভিসির বাড়ির সামনে এবং তারা পুনঃ তফসিলের দাবি জানাচ্ছিলেন ভিপি পদের জন্য, অর্থাৎ ওই পোস্টের জন্য তারা নতুন করে নির্বাচন চাইছিলেন, তখন কিন্তু অন্যদিকে নিজেদের করণীয় ঠিক করতে একটা বৈঠকে বসেছিলেন ছাত্রলীগ ছাড়া বাকি যে প্যানেল ছিল তারা। এবং তার আগে আরেকটা ঘটনা ঘটেছিল, এর মধ্যে আপনারা সেটা জেনে গেছেন গণমাধ্যমের কল্যাণে, যে এখান থেকে গণমাধ্যমের কল্যাণে যে একটা ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছিল ছাত্রলীগ এবং অন্য পক্ষের মধ্যে। তবে সেটা কিন্তু আসলে পরে শান্ত করতে চেয়েছে ছাত্রলীগের এই নেতা। তিনি তার যারা বিক্ষোভ করছিলেন তাদেরকে নিয়ে চলে এসেছেন শুভেচ্ছা জানাতে, যেখানে যখন বৈঠক করছিলেন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এবং অন্যান্য পরিষদের নেতারা তাদের কাছে আসেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে টিএসসি অডিটোরিয়ামের মঞ্চে মূলত তারা একে অন্যের সঙ্গে কথা বলছেন, কিন্তু এই মুহূর্তে এখানে প্রচণ্ড ভিড়। আমরা যদি একটু সারা চিত্রটা দেখাই, চারিদিকে দেখতে পাচ্ছেন এখানে হাজারো অসংখ্য ছাত্রছাত্রী এসেছেন, শিক্ষার্থীরা এসেছেন এবং নেতাকর্মীরা তো আছেনই, সাংবাদিক আছেন অনেক। আর সবশেষ যেটি খবর আসলে সেটি আমরা আপনাদের জানাচ্ছি এবং দেখাচ্ছি সরাসরি বিবিসি বাংলার ফেসবুক লাইভে, যে রেজাউনুল হক চৌধুরী শোভন তিনি ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলেন ডাকসুতে এবং তিনি 2000 ভোটের ব্যবধানে হেরে যান, প্রায় 2000 ভোটের ব্যবধানে। এবং সেটার প্রতিবাদেই কিন্তু একটা বিক্ষোভ এবং নির্বাচন বয়কটের মতো একটা দাবিতে আন্দোলন করছিলেন তারা, অর্থাৎ শুধুমাত্র ওই পোস্টের জন্য তারা পুনর্নির্বাচন চাইছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দুপুরবেলা একটা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে ছাত্রলীগের সঙ্গে অন্যান্য যে পরিষদ আছে তাদের মধ্যে। এবং তারপর এখানে যখন বাকি প্যানেলের সবাই মিলে একটা বৈঠকে বসেছিলেন নিজেদের করণীয় ঠিক করতে, এবং সেই বৈঠক চলাকালীন সময় কিন্তু এখানে ছাত্রলীগের নেতাকর্মীরা এসেছেন তাদেরকে শুভেচ্ছা জানাতে, অর্থাৎ তারা এর মধ্যে ঘোষণা দিয়েছেন এই নির্বাচনটি তারা মেনে নিতে চাইছেন। আচ্ছা, আমরা একটু ওখানে আসলে যেতে চাই, ঠিক কি ধরনের কি বলছেন তারা, হয়তো সেটি আমরা তাদের মুখ থেকে শোনার চেষ্টা করব। একটু দেখি ভাই। সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে, কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সকল শিক্ষার্থীরা একসাথে পাশাপাশি থেকে চলাফেরা করি, এখানে আমরা সকলেই ভাই ভাই, সেই ভাই ভাইয়ের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেজন্য আমি সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাবো, এই ফলটি মেনে নিয়ে শান্তিপূর্ণভাবে সকল কার্যক্রম পরিচালনা হোক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু হোক। আর এই সাথে সাথে আমি নুরুল হককে স্বাগত জানাই যে দীর্ঘ 28 বছর পর সে ডাকসু নির্বাচনে বিজয়ী হয়ে
ভিপি হয়েছে, তাকে আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। শোভন ভাই হচ্ছে আমার হলের বড় ভাই, যদিও আমার এটা সম্ভব না। আমার কাছে খুব ভালো লেগেছে যে সে আমার সিনিয়র এবং আমরা দুজন একই হলের। আমার বড় ভাই, সে আমি একটি পদে বিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি, সেও প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমি বিজয়ী হয়েছি। সে আমাকে শুভেচ্ছা জানিয়েছে বা স্বাগত জানিয়েছে, আমিও তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলাদেশ তথা এই জাতির বাতিঘর। আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। ছাত্র শিক্ষকদের সমন্বয়ে এই বিশ্ববিদ্যালয়কে আমরা একটি উন্নত মানের শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলব। সেই লক্ষ্যে আমাদের পরস্পরের সহযোগিতা প্রয়োজন। যেহেতু শোভন ভাই ব্যক্ত করেছেন তিনি সকল সহযোগিতা করবেন, আমরাও সেটা প্রত্যাশা করি যে যখন প্রয়োজন হবে কোনো ছাত্রদের প্রয়োজনে সেই সহযোগিতা শোভন ভাইয়ের কাছ থেকে প্রত্যাশা করি। ভাই শোভন ভাই বলেছে যে এই নির্বাচন সবাইকে মেনে নিয়ে একসাথে কাজ করতে, আপনার আহ্বান কি থাকবে? এই নির্বাচন সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানাবেন? হ্যাঁ, আমি বিশেষ করে আসলে প্রতিদ্বন্দ্বিতাতে অনেকগুলো প্যানেল করেছে। আমি তো ব্যক্তিগতভাবে আপনারা দেখেছেন যে নির্বাচনে বেশ কিছু অনিয়মের কথা এসেছে, সেজন্য অনেক ছাত্র সংগঠন পুনর্নির্বাচনের দাবি করেছে। এমনকি বাংলাদেশ ছাত্রলীগের সেক্রেটারি গোলাম রাব্বানী ভাইও কিন্তু পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। তো নির্বাচনে বেশ কিছু অনিয়ম হয়েছে, সেটা একদম মিডিয়া এসেছে যে ব্যালট বক্স আগে ভর্তি করা হয়েছে বা আপনার ব্যালট বক্স টাঙে ভরে রাখা হয়েছে। 28 বছর পরে একটি নির্বাচিত হয়েছে। আমরা চাচ্ছিলাম যে এই বিশ্ববিদ্যালয়ে একটি দৃষ্টান্তমূলক নির্বাচন হবে, যেটা সারা দেশ ও মানুষের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়ে থাকবে, একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। কিন্তু সেখানে যে নির্বাচনটি হয়েছে সেটি আমাদের আসলে আশা পূরণ হয়নি। সেই লক্ষ্যে আমি বলবো যে প্রশাসনকেও পুনর্বিবেচনা করার জন্য, যেহেতু বিভিন্ন প্যানেল নির্বাচনটি পুনরায় দেওয়ার দাবি জানিয়েছে, সেটি আমিও দুপুরে যে কর্মসূচি দিয়েছেন সেটার কি হবে? রাজু ভাস্কর্যে যে আপনারা কর্মসূচি ঘোষণা করেছিলেন? না, দুপুরে কর্মসূচি বলতে সেটা হচ্ছে আজকে আমি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি হিসেবে আমি যখন টিএসসিতে এসেছি তখন আমার উপরে হামলা হয়েছে, তার প্রতিবাদে আমরা কালকের কর্মসূচি দিয়েছি। না, শোভন ভাই তো আপনাকে আহ্বান জানালেন এবং পরীক্ষা বর্জন থাকবে, এটা বলা হয়েছে অনির্দিষ্টকালের জন্য ক্লাস এবং পরীক্ষা বর্জন থাকবে। আপনারা কি কর্মসূচিকে সরে আসবেন? না, আমি যদিও যেহেতু আমি বিশেষ করে আমি ওই কর্মসূচিটা আমরা প্রত্যাহার করলাম, ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি থেকে আমরা সরে আসলাম। আর যেহেতু আমার উপরে হামলা হয়েছে, আমি সেটা ভিসি মহোদয়, প্রক্টর মহোদয় এবং হামলার সাথে যেহেতু যারা ছিল সবাই ছাত্রলীগের ছিল, যেহেতু ছাত্রলীগের এখানে সভাপতি উনি এসেছেন, আমরা দেখতে চাই যে তিনি কী ধরনের ব্যবস্থা নেন। সেই লক্ষ্যে আমি আমার ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে নিলাম। না, এটি আমরা দুজন আসতে আমি সকলের কাছে আহ্বান জানাচ্ছি, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সকল শিক্ষার্থীর প্রতি আমার আহ্বান, তোমরা সকলেই যার যার জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠুভাবে বজায় রেখে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সব সুষ্ঠুভাবে হয় এবং নুরুল হুদা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি ভিপি পদে নির্বাচিত হয়েছে, নুরুল হক, অতএব তাকে দায়িত্বশীল জায়গা থেকে কাজ করতে হবে এবং তোমরাও তাকে সকল রকমের সহযোগিতা করতে হবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নির্বাচন হয়েছে, এই নির্বাচনটা সকলকে মেনে নিয়ে পরস্পর তাকে যেমন দায়িত্বশীল আচরণ করতে হবে, তেমনি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে তাকে সাহায্য করতে হবে। সাহায্য করে আমরা সকলে মিলে একটা সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ তৈরি করতে চাই। আমাদের বাংলাদেশ ছাত্রলীগের যে ইশতেহার ছিল
সেই ইশতেহারে আমরা কিন্তু একটি কথা সবসময় বলেছি যে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্র শিক্ষার্থী যারা যে স্বপ্ন দেখে সেই স্বপ্নটা যারা আমরা বাস্তবায়ন করতে পারি। সেটা আমিও প্রতিদ্বন্দ্বিতা করেছি, সেও প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমি বাস্তবায়ন করতে পারি না, কি হয়েছে, কিন্তু ভিপি তো হয়েছে। তো আমরা আর ভিপি তো কারো কোনো একার না, কোনো সংগঠনের না, সকল ছাত্রদের। তো সেই জায়গা থেকে এখন আমাদের সব চাওয়া পাওয়া এই নুরুল হক পূরণ করবে। আমাদের সকলে চাওয়া পাওয়া নুরুল হক পূরণ করবে, তাকেও দায়িত্বশীল হতে হবে। তোমাদেরকেও কিন্তু বারবার বলতেছি, তোমাদেরকেও সকলকে সহযোগিতা করতে হবে। মেনে নিয়েছে, আপনি সবাইকে নিয়ে কাজ করবেন কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে? ভিপি এবং সমাজসেবা পদ বাদে আপনি পুনর্নির্বাচনের কথা বলেছিলেন, সেটা কি আপনি অনড় আছেন এখন? আমরা তো বলেছি যে বিশেষ করে পুরো নির্বাচন প্রক্রিয়াটা একটি প্রশ্নবিদ্ধ ছিল, সেই জায়গা থেকে আমরা বলেছি প্রমাণ সাপেক্ষে যেহেতু প্রমাণ হয়েছে, সেই জায়গা থেকে যেহেতু অন্যান্য প্যানেল গতকালকে নির্বাচন বর্জন করেছিল, সেই জায়গা থেকে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ রেখেছিলাম যে নির্বাচনটাই পুনর্বিবেচনা করার। আচ্ছা নুরুল হক নুরু, আপনি গতকাল না, আমাদের দুজনের কথা শোনার না। আল্লাহ আমরা আসলে এতক্ষণ ছিলাম এখানে সংবাদ সম্মেলন যেটি শুনছিলেন। আচ্ছা, এবং আমরা একটু আসলে দেখাই চিত্রটা যে এখানে আসলে কি পরিমাণ ভিড় ছিল এবং মানুষজন ছিলেন। তো সব মিলে আসলে যেটি হলো, বলা যায় যে ডাকসু নির্বাচন ঘিরে যে সমস্ত নাটকীয়তা বা উত্তেজনা বা অনিশ্চয়তা ছিল, সেটা বোধহয় এখন খানিকটা অপরিষ্কার হবার পথে। কারণ এর মধ্যে কিন্তু ছাত্রলীগ যেহেতু তাদের সমস্ত দাবি দাওয়া থেকে সরে এসেছে এবং তারা এসে বর্তমানে যিনি নির্বাচিত হয়েছেন ভিপি, তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তারা নির্বাচন মেনে নেবার ঘোষণা দিয়েছেন। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এখানে ছিলেন এবং তিনি কিন্তু আসলে সেটি বলেছেন যে তারা আসলে এটি মেনে নিতে চান এবং অভিনন্দন জানিয়েছেন নুরুকে, তার সঙ্গে তারা একসঙ্গে কাজ করতে চান। এবং এখানে এসে কিন্তু তারা অন্য যে প্যানেলগুলো ছিল এবং ছাত্রলীগের ছাড়া বাকি প্যানেলগুলো, তাদের যে বৈঠকটা চলছিল সেখানে সে কারণে অনেকেই ছিলেন এবং তারা এখন পর্যন্ত আমরা আসলে যিনি ভিপি নির্বাচিত হয়েছেন নুরুল হকের বক্তব্য আমরা শুনলাম, আপনারাও শুনেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে তার উপর যে হামলা হয়েছে আজকে, সেটার হয়তো একটা প্রতিবাদ তিনি করবেন। তবে একই সঙ্গে যে ধর্মঘটের যে ডাক দিয়েছিলেন ক্লাস এবং পরীক্ষা বর্জনের, সেটা থেকে কিন্তু তারা সরে এসেছেন, অর্থাৎ সেই ধর্মঘটটা তুলে নেওয়া হয়েছে। অন্যদিকে ছাত্রলীগ যে বিক্ষোভটা করছিল ভিসির বাড়ির সামনে অবরোধ করে, সেটাও কিন্তু তারা স্থগিত করে এসেছেন সেখান থেকে এবং সেটা তারা তুলে নিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কথা বলছেন বর্তমান যিনি ভিপি নুরুল হক এবং তার সঙ্গে অন্য প্যানেলের যারা আছেন তারা কথা বলছেন। এরই মধ্যে ছাত্রলীগ কিন্তু তাদের বক্তব্যটা পরিষ্কার করেছে। আমরা হয়তো চেষ্টা করবো আরো একটু বিস্তারিত শুনতে তাদের কাছ থেকে এই বিষয়ে, তারা আসলে আর অন্য কিছু আর বলার আছে কিনা। এই মুহূর্তে কিন্তু দুজন ভিপি প্রার্থী যারা ছিলেন তারা কথা বলছেন, রেজানুল হক চৌধুরী শোভন এবং নুরুল হক, এবং দুজনেই দুজনকে বলছেন সহযোগিতার আশ্বাস দিতে চাইছেন তারা। এবং অনেকেই আমাদের সঙ্গে যারা যোগ দিয়েছেন, আপনাদের যে কোনো মন্তব্য মতামত বা থাকলে কিন্তু আমাদেরকে আপনারা সেটা জানাতে অবশ্যই ভুলবেন না। সেটা আপনাদের যে কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে করবেন। তবে এই মুহূর্তে এখানকার পরিস্থিতি যেটি বললাম যে ছাত্রলীগ যেটি করছিল ভিসি চত্বরে, ভিসির বাসভবনের সামনে তারা যে অবরোধটা করছিল, সেখান থেকে কিন্তু তারা সরে এসেছে এবং সরে এসে তারা এখানে এসে যিনি ভিপি নির্বাচিত হয়েছেন ডাকসুর গতকালকে নির্বাচনে, আর সেই নির্বাচিত ভিপিকে কিন্তু তারা অভিনন্দন জানিয়েছেন এবং এসে ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের যিনি ছিলেন প্রার্থী যে তারা একসঙ্গে কাজ করতে চান। এবং একই সঙ্গে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে যিনি নির্বাচিত হয়েছেন তার বক্তব্য আমরা শুনছিলাম, তিনিও কিন্তু বলেছেন যে তিনি এখন নির্বাচিত ভিপি হিসেবে, যেহেতু এখন তারা অনেকগুলো তাদের দাবি দেওয়া ছিল সেগুলো নিয়ে হয়তো তিনি আরেকটু কথা বলবেন অন্যদের সঙ্গে।
আমরা এখানে দেখেছি যেহেতু সব পক্ষে আছে, আমরা তাদের অফিসিয়াল বক্তব্য এরই মধ্যে শুনেছি। চেষ্টা করবো আরেকটু তাদের সঙ্গে আরও দু একজনের সঙ্গে কথা বলতে। এই মুহূর্তে আসলে সবাই ভেতরের দিকে চলে গিয়েছেন এবং একটা আলাদা করে তারা কথা বলছেন, বৈঠক করছেন সেখানে। এদিকে থাকো। আমাদের সঙ্গে অনেকেই যোগ দিয়েছেন এবং আপনাদেরকে জানাচ্ছি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামের ভেতরে আছি এবং এখানেই আসলে কিছুক্ষণ আগে এসে দেখা করেছেন ছাত্রলীগের যিনি ছিলেন প্রার্থী রেজওয়ানুল হক, এবং তিনি এসে কথা বলেছেন যিনি নির্বাচিত হয়েছেন ভিপি নুরুল হকের সঙ্গে। এবং এই মুহূর্তে তারা একটু আলাদা করে কথা বলছেন এবং যেহেতু গতকালকে নির্বাচন ঘিরে একের পর এক নানান রকম ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত, এবং আজকেও কিন্তু প্রায় সব পক্ষ এখানে বৈঠক করছিলেন। না আপডেট তো কিছু পেতেছি না। এখানে হচ্ছে আমার মনে হয় টিসিতে আছে, টিসি এখানে এখানে আছে, এখানে আমরা লাইভে যাব। এখানেই আছে মনে হয়, এখানে এখানেই আছে। একটু ঘোরাও ক্যামেরাটা, মুভমেন্ট এক জায়গায় ফিক্স থাকো না, তো লাইভে অনেক কিছু ঘটছে। চলে যাচ্ছে, ওটা দেখা হচ্ছে, চলে যাচ্ছে। এখানেই থাকবো, এখানেই থাকবো। সো ছাত্রলীগের নেতাকর্মীরা আর রেজওয়ানুল হক চৌধুরী শোভনের নেতৃত্বে কিন্তু তারা টিএসসিতে এসেছিলেন কথা বলে, তারা এখন এখান থেকে চলে যাচ্ছেন। তার আগে আরও একবার কথা বলতে চান অন্য যে সমস্ত পরিষদের নেতারা ছিলেন তাদের কাছে তিনি যাচ্ছেন। আমরা একটু সেই চিত্রটা যদি দেখাই। দেখি ভাই একটু আমাদের একটু হ্যাঁ ভাই আসেন আসেন। এর সঙ্গে ছবি তুলবো না ভাই, এত রুচির অবস্থা খারাপ, সন্ত্রাসীদের সঙ্গে ছবি তুলি না। এখানে থাকেন, আমরা ওদের সঙ্গে কথা বলি। আচ্ছা, আমরা একটু কি একজনের সঙ্গে কথা বলতে পারি, আপনাদের কারোর সঙ্গে? মানে অনেকগুলো ঘটনা ঘটলো এবং এইমাত্র যেটি হলো, এরপর আপনারা আসলে আপনাদের বক্তব্যটা কি একটু জানতে চাই। আমরা এখনো পরিস্থিতি বিবেচনা করছি। অবশ্যই আমরা পুনর্নির্বাচন, পুনঃতফসিল চাই, কিন্তু আমরা
অবস্থা বিবেচনা করছি এবং যদি নির্বাচন হয় পুরো প্রক্রিয়াটাই ঢেলে সাজাতে হবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অবশ্যই কোনো একটি কারচুপি নির্বাচন মেনে নেবে না। সেটা যদি একটি ভোটেরও কারচুপি হয় সেটা বরদাস্ত করা হবে না। কিন্তু এখন যে পরিস্থিতিতে মনে হচ্ছে, যেহেতু ছাত্রলীগ একটা বিক্ষোভ করছিল, তারা সেখান থেকে সরে এসেছে, তারা মেনে নিয়েছে, এবং সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদ যেটি ছিল, অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনের যারা ছিলেন, তারাও তাদের তো যিনি ভিপি নির্বাচিত হয়েছেন তিনি এর মধ্যে ঘোষণাও দিয়েছেন যে তিনি এখন নির্বাচিত ভিপি, এবং সম্ভবত তিনিও আপনাদের সঙ্গে বোধহয় আলোচনা করবেন বা আলোচনা চলছিল। সেখান থেকে কি কিছু বের হয়েছে কিনা? সেখান থেকে এই মুহূর্তে আমরা বলতে পারছি না, কারণ আমাদের আলোচনা দেখলেন ইন্টারাপ্টেড হলো। তো হ্যাঁ, আমরা অবশ্যই একটি সলিড আলোচনা নিয়ে বলবো, এবং এটা তো এমনও হতে পারে যে তিনি নবনির্বাচিত, এটা অবশ্যই তার মন্তব্য, তার ব্যক্তিগত ভাষ্য। এই মুহূর্তে সে নির্বাচিত ভিপি হয়ে ছাত্রদের পক্ষ নিবে নাকি একটি পদের লোভ সামলাতে পারবে না, এতটুকুই। ওকে, আমরা শুনছিলাম এখানে আসলে আরও একটি যারা ছিলেন, আমরা কথা বলছিলাম, এবং ইনিও আসলে প্রার্থী ছিলেন এই ডাকসু নির্বাচনে, এবং তাদের মন্তব্য আসলে এখনও আসলে ঠিক যেটি বোঝা যাচ্ছে যে সম্ভবত ডাকসু নির্বাচন নিয়ে সব রকমের সংকট কিন্তু এখনও কাটেনি, কারণ এখনও এখানে যে আরও একটি যে পরিষদের যারা ছিলেন এবং যাদের মধ্যে বৈঠকটা চলছিল, আমরা তাদের সঙ্গে কথা বললাম, এবং তাদের বক্তব্য যেটা শুনলাম যে তারা আসলে এখনও কিন্তু তারা যে পুনর্নির্বাচনের দাবি সেখান থেকে কিন্তু সরে আসেননি। সো এই ছিল আসলে আমাদের কাছে সব শেষ আপডেট বিবিসি বাংলার ফেসবুক লাইভে আমরা আপনাদের জানাচ্ছিলাম এতক্ষণ ধরে, এবং সারাদিনব্যাপী যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে তার পরিপ্রেক্ষিতে এ পর্যায়ে যখন এখানে একটা বৈঠক চলছিল ছাত্রলীগ ছাড়া বাকি প্যানেলগুলোর মধ্যে, ঠিক সেখানে কিন্তু হঠাৎ করে ছাত্রলীগ তারা তাদের সমস্ত কর্মসূচি প্রত্যাহার করে, এবং যিনি ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, তিনি কিন্তু এখানে এসে যিনি নির্বাচিত হয়েছে নুরুল হককে অভিনন্দন জানিয়ে গেছেন এবং বলেছেন তারা একসঙ্গে কাজ করতে চান। তো এই হচ্ছে আসলে ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো খবর আসলে নিশ্চয়ই আমরা আপনাদের সেটি জানাবো। এখনকার মতো শেষ করছি বিবিসি বাংলা ফেসবুক লাইভ। আমি ফয়সাল তিতুমির, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।